যে আমার যে প্রতিপক্ষ বন্ধু মনে হয় তিনি আসলে কি টিকটকে খেলা দেখেন, আমার এটাই মনে হলো। সাথে ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ নরওয়ের ডিফেন্স ভালো না। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো একটা টিম থাকে সেটা হচ্ছে আর্জেন্টিনা। ব্রাজিল কোন বিশ্বকাপে ছন্দে ছিল না আমি আসলে এক্স্যাক্টলি দেখি না এরকম। আমাদের টিমের এমন কোনো খেলোয়াড় নেই যে তারকা না, প্রত্যেকটা প্লেয়ারই আমাদের টিম তারকা। একজনকে Dear audience, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হোলডা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের হোস্ট সোহাগ নাফিস আছি আপনাদের সাথে। আমার ডানে আছেন একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান এবং বামে আছেন একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান। প্রথমেই চলে যাই আমাদের আর্জেন্টাইন ফ্যানের কাছে, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। এবার চলে যাই ব্রাজিল ফ্যানের কাছে, আপনার নামটা বলবেন প্লিজ। কাজী এহসানুল হক জিহাদ। পেয়ে গিয়েছি দুইজন ডাইহার্ড ফ্যান আকাশিনা হোলদার মঞ্চে। প্রথমে চলে যাচ্ছে আমাদের টস রাউন্ডে আমি আপনাদের কাছে ছুড়ে দিব তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন, প্রশ্ন তিনটাই আপনাদের জন্য সহজ, কিন্তু একটা প্রশ্ন দুইজনকে উত্তর দিতে হবে। যে সবার আগে উত্তর দিতে পারবেন, লুফে নিতে পারবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন, সেই কিন্তু টস রাউন্ডে উইনার হবেন। আপনারা কি প্রস্তুত? শিওর। ওকে, সো আপনার জন্য প্রথম প্রশ্নটি, মানে আপনাদের দুইজনের জন্য আমি অপশন দিব, সমস্যা নেই। এক ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি পেলে, অপশন সি জাস্ট ফন্টেইন, অপশন ডি মিরোস্লাভ ক্লোজ। এক ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে? লিওনেল মেসি। লিওনেল মেসি। ব্রাজিল ভক্ত বলছেন লিওনেল মেসি, আর্জেন্টিনা ভক্ত বলছে লিওনেল মেসি। আমার কাছে মনে হচ্ছে সঠিক উত্তরটি জাস্ট ফন্টেইন। এটা দর্শকদের হাতেও ছেড়ে দিচ্ছি, এটাতে যদি কোনো বিতর্ক থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। পরবর্তী প্রশ্নে চলে যায়, আপনারা কিন্তু দুজনেই পারলেন না, এটা আমার রেফারির জাজমেন্ট অনুযায়ী। ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কে? অপশন এ রোনালদো নাজারিও, অপশন বি মিরোস্লাভ ক্লোজ, অপশন সি মেসি, অপশন ডি মুলার। মেসি। আপনাদের কেন মনে হচ্ছে মেসি? কারণ এবছর ওয়ার্ল্ড কাপে উনি সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, প্রশ্নটাকে প্রশ্নটাকে যদি আমি একটু রিভাইজ করি, এবছরের না এর আগে, এবছরটা বাদ দেই, তাহলে কে হবে? পেলে। লিওনেল মেসি। এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উত্তরটা মিরোস্লাভ ক্লোজ। সঠিক উত্তর হচ্ছে মিরোস্লাভ ক্লোজ। এটাও আপনারা পারলেন না। লাস্ট একটা কোশ্চেন আপনাদের করছি, যে সবার আগে দ্রুত উত্তর দিতে পারবে তারটাই আমি নিব। ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি লোথার ম্যাথুইস, অপশন সি ক্রিস্টিয়ানো রোনালদো, অপশন ডি কাফু। ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও আপনারা ভুল। সঠিক উত্তরটি দর্শকরাই বলে দিবে, আমি আর বললাম না। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। লাস্ট প্রশ্ন, 2014 ওয়ার্ল্ড কাপ কোথায় হয়? জার্মানি, অপশন বি ব্রাজিল। ব্রাজিলে। We got the right answer from the Brazil supporter. উনি সবার আগেই বলে দিয়েছেন যে ব্রাজিলে হয়, আপনি তারপরে বলেছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন এবং এটা ক্যামেরায় রেকর্ড আছে। সো তুখোর রাউন্ডের 2 মিনিটের প্রথম কথা বলার সুযোগ পাবেন আপনি। কি বলেন, আপনি বলবেন নাকি ওনার দিকে ছুড়ে দিতে চান আপনার এই অপরচুনিটি, যেহেতু আপনি জিতেছেন আমাদের টস রাউন্ডে? আমি বলতে চাই। ব্রাজিল ভক্ত ছাড়তে চায় না ওনার কথা বলার সুযোগ। চলে যাচ্ছে আমাদের তুখোর রাউন্ডে। তুখোর রাউন্ডের সময় 2 মিনিট। এই গ্রুপ অফ 16 থেকে গ্রুপ অফ 32 সব মিলাই আপনাদের অর্জনটা বলবেন এবং কি মনে হয় যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আপনাদের জার্নিটা কেমন হতে যাচ্ছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আসলে আমাদের এবছরের জার্নিটা আমরা শুরু থেকেই দেখতে পেলাম যে ব্রাজিল খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবছর। প্রথম ম্যাচ আমরা মরক্কোর সাথে খুব জোরপূর্বক বলা যায় যে ড্র করেছি। সেকেন্ড হচ্ছে আমরা হাইতির সাথে 3-0 গোলে আমাদের বিজয় অর্জন করেছি। আসলে ব্রাজিলের যে স্কোয়াডটা এখন বর্তমানে আছে, আসলে আমাদের এই স্কোয়াডটা ব্রাজিল আমরা দেখতে পাচ্ছি যে বিগত বিশ্বকাপগুলো থেকে এই বিশ্বকাপে ব্রাজিল বর্তমানে ছন্দ ফিরে পাচ্ছে। আর আমরা জানি যে ব্রাজিল যতবারই ছন্দ ফিরে পেয়েছে ততবারই অপ্রতিরোধ্য ছিল ব্রাজিল। এবছরও তাই হচ্ছে। যেহেতু রাউন্ড অফ 32-এ এখন ব্রাজিল, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ চলে এসেছি। কারণ জাপানের সাথে ব্রাজিলের 14টি ম্যাচের সমীকরণ যদি আমরা দেখি, 11টি ব্রাজিল জয় হয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে, 1টি ম্যাচ জাপান জিতেছে। সেই সমীকরণ হিসেব করলে ব্রাজিলের জয়ের সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। এবং আমাদের যদি রাউন্ড অফ 16-তে আমরা যদি রাউন্ড অফ 32 পার করে রাউন্ড অফ 16-তে যাই, আমাদের প্রতিপক্ষ সমীকরণ অনুযায়ী নরওয়েও হতে পারে। নরওয়ে যদি হয়, নরওয়ের সাথে ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ নরওয়ের ডিফেন্স ভালো না।
এবং ব্রাজিলের অ্যাটাকিংয়ের কাছে তাদের ডিফেন্স আসলে মনে হয় না যে ব্রাজিলকে প্রতিরোধ করতে পারবে। একমাত্র হল্যান্ড ছাড়া নরওয়েতে ওইরকম কোনো প্লেয়ার দেখছি না যে ব্রাজিলকে প্রতিরোধ করতে পারবে। তারপরে কোয়ার্টার বা সেমিতে আমাদের প্রতিপক্ষকে দেখা যাক, আমরা যদি ব্রাজিল প্রতিরোধ করতে পারে এরকম প্রতিপক্ষ যদি আমরা পাই, অবশ্যই আমরা কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে সেই দলকে প্রতিরোধ করে আমরা ইনশাল্লাহ ফাইনালে যাব। সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ অবশ্যই জিতবো, কারণ আমাদের আর্জেন্টিনার তো আমরা দেখতে পাই যে তাদের একজন, আমরা কখনো নির্দিষ্ট তারকার উপরে নির্ভর করে আমরা আসলে মাঠে খেলতে নামি না। কথাই বলবেন, আমরা লিওনেল মেসির বিষয়টা ছেড়ে দিচ্ছি আপনার কাছে। আপনি তো অলরেডি ওনার কথাগুলো শুনলেন। আপনার কি মনে হয় গ্রুপ অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, আপনাদের যে গ্রুপ, এই গ্রুপ তো আমরা মোটামুটি সবাই জানি, এই গ্রুপের বিষয়ে একটু বলবেন এবং আপনাদের জার্নিটা, ওভারঅল টিম পারফরমেন্স নিয়ে আপনার কি মনে হয়, কি স্বপ্ন দেখছেন অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান? আপনার তুখোর রাউন্ডের 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখেন আমরা লাস্ট তো আপনারা দেখতেই তো পাচ্ছেন যে আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে কীরকম ছন্দে আছে। তো এখন আমার মনে হয় যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যদি কোনো একটা টিম থাকে সেটা হচ্ছে আর্জেন্টিনা। তো সেখানে আমরা যদি দেখতে পাই, আমার যে প্রতিপক্ষ বন্ধু বলে গেল লিওনেল মেসির কথা, লিওনেল মেসিকে কেন আমরা রাখবো না? কেন রাখবো না? লিওনেল মেসি তো আর্জেন্টাইন একজন প্লেয়ার নাকি? সে যদি আর্জেন্টাইন প্লেয়ার না হতো তাইলে আমরা তাকে রাখতাম না। সে যেহেতু আমাদের দলের একটা প্লেয়ার, মেইন প্লেয়ার, তাকে তো অবশ্যই রাখতে হবে নাকি? তো শুধু আমাদের দলের যদি মানে টোটাল প্লেয়ার বাদই দেই, শুধু একটা লিওনেল মেসিরে দিয়েই আমরা তাদের মনে করেন যে পুরো দলটার সাথে কম্পেয়ার করতে পারি। এক লিওনেল মেসির যে অর্জন তা তাদের পুরো দলের নাই। আচ্ছা, সে প্রসঙ্গ আমরা বাদ দিলাম। তো এখন আমরা সামনে কিভাবে ভালো করব সেটার বিষয়ে বলছি, এবং আমরা ভালো করব না, আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হব সেই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি। যে আমার যে প্রতিপক্ষ বন্ধু, মনে হয় তিনি আসলে কি টিকটকে খেলা দেখেন, আমার এটাই মনে হলো। সে বললেন নরওয়ের কথা, সে বললেন যে আর্লিং হ্যালান্ডের কথা, ঠিক আছে? তিনি হয়তো মানে নরওয়ের বিগত ম্যাচগুলো দেখেনি, সেজন্যই তিনি এই কথা বললেন। গত রাতে নরওয়ের খেলা আমি দেখছি, এটা আমি জানি যে নরওয়ে কেমন ছন্দে আছে, যদিও তারা পারেনি, কিন্তু তারা অনেক ভালো খেলছে। তো আমার মনে হয় না ব্রাজিল যে ছন্দে আছে যে নরওয়ের সাথে পারবে, এরকম একটা বিষয়। তারপরে এখন আমরা যে ছন্দে আছি যে আমরা একটা ম্যাচে 2 গোল, একটা ম্যাচে 3 গোল, কোনো গোল খাইনি। আর ব্রাজিল তো প্রথম ম্যাচে এসে 1-1 ড্র করছে, আমাদের তো প্রথম ম্যাচে এরকম হয়নি। তো আমরা খুব ভালো একটা ছন্দে আছি। তো ফাইনালে আমরা তো ফাইনাল অবশ্যই খেলবো। তার আগে যে যদি আমাদের সাথে অস্ট্রেলিয়া পড়ে বা মিশর পড়ে, তাহলে এসব দল না, এদের আমরা প্রত্যেকটা দলকেই আমরা আসলে মনে করি যে বিশ্বকাপ খেলার মতো দল, কিন্তু আমরা মনে করি না যে ব্রাজিলের সাথে আমাদের একটা মানে যে কম্পেয়ারের বিষয়টা আছে, ওটাতে আমাদের লজ্জা লাগে। কারণ আমাদের কম্পেয়ার হবে হচ্ছে ফ্রান্সের সাথে, কম্পেয়ার হবে কাদের সাথে? ভালো কোনো টিমের সাথে। কিন্তু ব্রাজিলের মতো একদম মানে এত নিম্নমানের দলের সাথে, যারা র্যাঙ্কিংয়ে 6 আছে, তাদের সাথে যদি আমাদের কম্পেয়ার করা হয়, আমাদের র্যাঙ্কিং একে আসছেন কত শুক্র 8 দিন হইল। অসংখ্য ধন্যবাদ আপনার 2 মিনিট তুখোর রাউন্ডের জন্য। উনি বলছিলেন আপনারা র্যাঙ্কিং এর ষষ্ঠ একটা টিম। আমরা কিন্তু এখন আমাদের যুক্তি খণ্ডন রাউন্ড, যেটা আমাদের শেষ রাউন্ড, এই রাউন্ডে চলে এসেছি। আপনাকে সময় দিব 1 মিনিট। উনি অলরেডি বলে দিয়েছেন যে আপনার র্যাঙ্কিং এর ষষ্ঠ একটা দল জং ধরে গেছে। ব্রাজিলের এখন আর আগের মতো টিম পারফরমেন্স নেই, টিম কোলাবোরেশন নেই। আপনার সময় 1 মিনিট। আপনার যা কিছু বলার আছে 1 মিনিটের মধ্যেই বলতে হবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। জি, আমার প্রতিপক্ষ ভাই যেটা বললো যে আসলে ব্রাজিল এখন ছন্দে নেই, ব্রাজিল কোন বিশ্বকাপে ছন্দে ছিল না আমি আসলে এক্স্যাক্টলি দেখি না এরকম। যদিও আমি 2010 থেকে বিশ্বকাপ দেখি, সেই ক্ষেত্রে দেখা যায় ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপে প্রত্যেকটা স্কোয়াডে ব্রাজিলে এক একজন করে তারকা তৈরি হয়েছে। বর্তমানে আমরা দেখছি ভিনিসিয়াস জুনিয়র, সবগুলোই তারকা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার। আপনাদের তারকা, আপনারা তো ফাইনাল পর্যন্ত যেতেই পারেন না। আপনাদের ঘরের মাঠে আপনাদেরকে আমাদের সেই পেলে থেকে শুরু ভিনিসিয়াস দিয়ে আপনাদের সাথে কথা বলতে আমাদের লজ্জা লাগে। আপনাদের সাথে আমরা কথা বলতে, আপনাদের ম্যারাডোনা যাই হোক তিনি যে চুরি করছে সেই বিষয়ে যাব না। ম্যারাডোনার পরে লিওনেল মেসি, এর মাঝখানে আপনাদের কোন তারকা আছে? কয়টা তারকা আছে বলেন? আমাদের রিকার্ডো কাকা, রোনালদিনহো, রোনালদো, আমাদের এদেরকে আপনি দেখেন, এদেরকে দেখেন, আমাদের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একজন দুজন করে আমরা তারকা তৈরি করি। আমাদের টিমের এমন কোনো খেলোয়াড় নেই যে তারকা না, প্রত্যেকটা প্লেয়ারই আমাদের টিম তারকা, একজনকে নিয়ে থাকে। আপনাদের টিম অনলি বর্তমানে লিওনেল মেসি। আগামী বিশ্বকাপে দেখেন মেসি না থাকলে আপনাদের টিম কোয়ালিফাই করতে পারে না। মেসি ছাড়া কি আমরা খেলিনি? মেসি ছাড়া আপনাদের গোল দেয়নি? ধন্যবাদ। আপনার 1 মিনিটের যুক্তি খণ্ডন সময় শেষ হয়েছে। এবার আপনার সময়। আপনি কিন্তু বলছিলেন যে আপনাদেরও অনেক তারকা, কিন্তু উনি স্পষ্ট করে বললেন যে ম্যারাডোনা এবং লিওনেল মেসি, মাঝখানে আপনাদের কোনো তারকাও
ওনার মনে পড়ছে না। সো এক্ষেত্রে আপনার যুক্তিগুলো কি হবে? আপনার যুক্তি খণ্ডনের সময় 1 মিনিট অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। এখন দেখেন উনি বললো যে আমাদের টিমে মেসি ছাড়া কোনো তারকা নেই, কিন্তু না, উনি কথাটা ভুল বলছে। আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই তারকা। প্রত্যেকটা player যে আলভারেজকে তারকা দেখেন, তার আলভারেজকে প্রমাণ কি? দেখেন, সে ক্লাবে খুব ভালো পারফর্ম করছে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। ক্লাবে ভালো বাদ দেই, মেসি বললেন ফুটবলের মূল মেসি মঞ্চটা ছাড়াই কিন্তু আপনাদের World Cup। ঘরের মাঠে, আপনাদের ঘরের মাঠে ক্লাবে আপনাদেরকে performance চারটা দিয়ে ভালো করলে আসছি। ফুটবলের মূল দিয়ে আসিনি। মঞ্চটা কিন্তু ওয়ার্ল্ড কাপ, এটা বুঝতে হবে। ওয়ার্ল্ড কাপে এসে কয়টা তারকা আপনাদের তৈরি হয়েছে দেখেন। ক্লাবে ব্রাজিলের অসংখ্য তারকা আছে, মাদ্রিদকে জিতাতে কিন্তু আমাদের ব্রাজিলের ভিনি, নেইমার এরাই কিন্তু গোল করে। আপনি কিন্তু এটা জানেন, অবশ্যই আপনার জানার কথা যদি খেলা হ্যাঁ, দেখে আমি থাকেন। জানি তো, এই বিষয়গুলো তো আমি খুব ভালোভাবে জানি। তার জন্য ক্লাবে আপনাদের প্রত্যেকটা ঘরের মাঠে player-ই ভালো আপনাদের যে করে। রেকর্ডটা ছিল, ঘরের মাঠে আপনাদেরকে হারিয়ে দিয়েছি। তো আবার 4-1 আপনাদের সাথে মানে আমাদের শুনেন, কথা বলতে সেই 4-1 যে ভাই, হারিয়েছেন, আপনাদের সেই সময় সাথে আমাদের একটা কথা player-কে বলতে আটকানোর জন্য- লজ্জা লাগে। একটা মানে player-কে কি আটকানোর এমন জন্য একটা আপনাদের টিমের সাথে টোটাল করলাম? 11টা প্লেয়ার, মানে 11টা প্লেয়ার, শুধু একটা প্লেয়ারের উপরেই কিন্তু ঝোঁক ছিল যে নেইমারকে আটকাতে হবে। সেই ম্যাচ কি আপনি দেখেননি? আমি প্রত্যেকটা ম্যাচে দেখি, কিন্তু আপনি যে বলছেন লিওনেল মেসির কথা, আপনি কি বলতেছেন? তার মানে বলতেছেন যে লিওনেল মেসি Dear ছাড়া audience, খেলবো। আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি ছাড়াইতে যে খেলতে পারবো এখানে পারেন কিন্তু আপনারা। ইগোতে হার্ট হয়ে গেছে লিওনেল মেসির কথা বলাতে, কিন্তু উনি নিতে পারছিলেন না। ব্রাজিল ফ্যানও কিন্তু যথেষ্ট, উনি অনেক কথা যেহেতু টলারেট করেছেন, উনিও কিন্তু এটা রিবাটাল দিচ্ছিলেন। আমরা আমাদের পর্ব আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন গর্বিত শেয়ারের মালিক। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আজ আমি সোহাগান নাফিস, দুইজন ডাই হার্ড ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যানের সাথে বিদায় নিচ্ছি এই মঞ্চ থেকে। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।